দেশে আশঙ্কাজনকভাবে ছিনতাইকারীর উৎপাত বেড়ে গেছে। এবার ছিনতাইকারীর কবলে পড়লেন অভিনেতা হারুন রশিদ। শনিবার রাত 11টার দিকে শুটিং শেষে ফেরার পথে ছিনতাইয়ের শিকার হন তিনি। হারুন রশিদ জানান, 300 ফিট থেকে কমলাপুর যাওয়ার জন্য কাঞ্চন ব্রিজ থেকে একটা সিএনজিতে উঠেছিলেন তিনি। 5 মিনিট যাওয়ার পরেই অন্ধকারাচ্ছন্ন এক জায়গায় গাড়ির স্টার্টজনিত সমস্যার কথা বলে দাঁড়িয়ে যায় ড্রাইভার। এরপরেই কয়েকজন ছিনতাইকারী এসে ঘিরে ধরে অভিনেতাকে। এ সময় তার সঙ্গে থাকা 9,000 টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। আমি 300 ফিট কাঞ্চন ব্রিজ যেটাকে বলে ওইখান থেকে একটা সিএনজি নিলাম। আমি যাব হলো কমলাপুর স্টেশন। সময় 10 মিনিট কম, রাত 11টা। সিএনজিটা 5 মিনিট কন্টিনিউ করার পর রাস্তার বাম পাশে একটা অন্ধকার মতো একটা জায়গায় হঠাৎ করে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেল। তো গাড়িটা সে সাইড করলো। আমি বললাম, কী ব্যাপার, কী হলো? কয়, আমার মনে হয় একটু ঝামেলা হয়েছে, আমি দেখতেছি। উনি গাড়িটা সাইড করলো। তখনই আমার একটু খটকা লাগছে। তো যাই হোক, উনি গাড়িটা সাইড করলো। উনি গাড়ির ওনারা যেটা করে আর কি এইটি করতেছে। খুব অল্প সময়ের ভিতরেই তার পাশে যে একটা শাখা রোড আছে, মেইন রোডের সাথে শাখা রোড, সেই রোড থেকে 2টা বাইক আসছে। 2টা বাইকের মধ্যে 4 জন একদম ইয়াং ছেলে আর কি। তো আইসা ওদের 2 জনের হাতে, মানে পিছনে যারা বসা ছিল তাদের 2 জনের হাতে চাপাটি টাইপ, একটা তো চাপাটি আর একটা চাপাটি টাইপ আরো লম্বা। তো একজনে এরকম করতেছিল। আমি বললাম, ভাই আমার ক্ষতি করার দরকার নাই, আপনারা সব কিছু নিয়ে যান। তো একজন সিএনজির ভিতর থেকে আমার ব্যাগটা বের করলো। তো ব্যাগের 2টা চেন খুইলা তারা দেখলো। তো বললো যে জামা কাপড় ছাড়া কিছু নাই। কয়, থাক, বাদ দে। আরেকজনও তো আমাকে ধরেই রাখছে। সে আমার মানি ব্যাগটা নিল, আমার মোবাইলটা নিল, আরও চেক করে দেখলো আমার কাছে আরও কিছু আছে কিনা। তো মানি ব্যাগ তো দেখলো যে টাকাগুলো আছে, টাকা নিল। কার্ড আছে কিনা আমার জিজ্ঞেস করলো। আমি বললাম, কার্ড নাই। তো একজনও মানি ব্যাগটা আমার দিয়ে দিছে। তো হঠাৎ করে একটা ছেলে আর একটা ছেলেকে বলতেছে যে উনি তো নাটক করে, ওনার মোবাইল নিলে তো ঝামেলায় পড়বো আমরা, ওনার মোবাইল নেওয়ার দরকার নেই, বাদ দে, চল তাড়াতাড়ি চল। তো তাড়াতাড়ি ওরা চলে গেল। ওরা চলে যাওয়ার আগেই ওরা সিএনজি আলারে বলছে, টান্দো। তো ওরা যাওয়ার 10 সেকেন্ড 15 সেকেন্ড আগে সিএনজি আলা গেছে আর কি। তো ওরা নিয়ে চলে গেছে। তো চলে যাওয়ার পরে মানসিকভাবে আমি অনেক ভয় পেয়ে গেছি আর কি। মানে এরকম ঘটনা মানুষের কাছ থেকে বিভিন্ন সময় শুনতাম। আর যেহেতু আমি অভিনয় করি, আমি এটা ফিল করতে পারি যে ওই সময় মানুষের কেমন লাগে। আজকে আমি নিজে উপলব্ধি করলাম। মনে হলো যে আমি একটা, মানে থাকে না, মানুষের একদম ট্রমায় পড়ে যায়, মানুষ কি করব ভাবতে পারে না। তা আমি ওরকম একদম অসহায়ের মতো ফুটপাতের ভিতরে বসে পড়লাম। ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষালের এক্স হ্যান্ডেল টুইটার হ্যাক হয়েছে। বিগত 16 দিন ধরে তার অ্যাকাউন্ট সাইবার হ্যাকারদের কবলে রয়েছে। বারবার চেষ্টার পরও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি। অবশেষে হতাশা প্রকাশ করে ভক্তদের জন্য সতর্কবার্তা দিয়েছেন এই কণ্ঠশিল্পী। তার এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট থেকে শেয়ার করা কোনো লিঙ্কে যেন কেউ ক্লিক না করেন, সেই অনুরোধও করেছেন তিনি। সত্য ঘটনার অনুপ্রেরণায় সিনেমা নির্মাণে জুড়ি নেই রায়হান রাফির। জানোয়ার, ফ্রাইডে, টান, খাঁচার ভেতর, অচিন পাখির পর এবার সত্য ঘটনার ছায়া অবলম্বনে তিনি নিয়ে আসছেন আমলনামা। চরকি অরিজিনাল ফিল্মটি মুক্তি পাবে শিগগিরই। তার আগে প্রকাশ পেয়েছে সিনেমাটির ফোরটেস্ট। গাড়ির দুর্ঘটনায় মারা গেছেন গ্রামী মনোনীত সঙ্গীত শিল্পী অ্যাঞ্জি স্টোন। উইশ আই ডিড নট মিস ইউ গানের জন্য তিনি সমাধিক পরিচিত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর।